বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন দলের মণ্ডল সভাপতি জবা দেবনাথ। কোচবিহারের নাটাবাড়ির কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামী এলাকার কোনো উন্নয়ন করছেন না এবং সাধারণ মানুষের সাথে বা পাশে থাকেন না, এমনই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়লেন জবা দেবনাথ। কোচবিহারে বিজেপির মিছিল শেষ করে তৃণমূলের দলীয় কার্যালয়ে এসে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন অন্দরান ফুলবাড়ি 2 নাটাবাড়ি বিধানসভার 5 নম্বর মণ্ডলের মহিলা মোর্চার নেত্রী জবা দেবনাথ। এদিন তিনি কোচবিহার ডিএম অফিসে বিজেপির ডেপুটেশন কর্মসূচিতে আসেন। তারপর সেখান থেকে দলের বিধায়ক মিহির গোস্বামীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন তার হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। সঙ্গে ছিলেন কোচবিহার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, পুরসভার ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদ সহ আরও অনেকে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর জবা দেবনাথ বিজেপি বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, বিজেপির সংগঠনের কোনো ঠিক নেই। তিনি কি আরও বললেন, শুনে নেব। আমি আজকে বাড়ির থেকে বের হওয়ার সময় মনস্থির করেই বেরিয়েছি, শেষ করে এখানে আসবো। কেউ কোনো কি জবরদস্তি করছে বা কেউ না, কেন সিদ্ধান্ত নিলেন বিজেপি ছেড়ে তৃণমূলে? এতদিন থেকে বিজেপি করছেন, ওরা তৃণমূলে আসার সিদ্ধান্তটা কেন নিলেন? বিজেপি করি জন্য টিএমসির আমার বাড়ি ঘর ভাঙচুর, মানে আমার মেয়েদের আর অনেক কিছু করছে বিজেপি করি জন্য। তাহলে আজকে সিদ্ধান্ত নিলাম টিএমসি করবো, দেখি এখন কি পাই। তাহলে কি সন্ত্রাসের ভয়ে যে যাতে আপনার বাড়িঘর আক্রমণ না হয়, মেয়েদের প্রতি আক্রমণ না হয়, তার না, জন্য মেয়েদের বিয়ে দিয়ে দিছি। আচ্ছা, বিয়ের আগে আক্রমণ হয়েছে তাহলে? এটা উনি অনেক আগের কথা বলছেন। আচ্ছা, আপনি কি বিজেপির মহিলা মণ্ডলের সভানেত্রী নাকি বিজেপি দলের সভানেত্রী মণ্ডলের? না, মহিলা 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 মোর্চা। মহিলা মোর্চার মণ্ডল সভাপতি। উনি যেটা বলছেন, এর আগে তৃণমূলের কম অত্যাচার বিভিন্ন আমাদের মধ্যে আজকে বিজেপির 5 নং মণ্ডলের মহিলা সভানেত্রী জবা দেবনাথ, উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। জবা দেবনাথ 1998 সাল থেকে বিজেপি করেন এবং দীর্ঘ সময়ের মধ্যে উনি বিজেপির অত্যন্ত প্রতিষ্ঠিত নেত্রী নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে। উনি শুধু 5 নং মণ্ডলের সভাপতি হিসেবে নন, আজকে বিজেপির যে সাম্প্রদায়িক মিছিল হলো সেই মিছিলেও কিন্তু উনি এসছেন, মিছিলে নেতৃত্ব দিয়েছেন এবং উনি মনস্থির করে নিয়ে এসছেন যে আজকে বিজেপির শেষ মিছিল। এবং রাজনৈতিকভাবেও বিজেপি আজকে যে স্লোগান মিছিলে দিয়েছে, এই স্লোগান বিজেপির সাম্প্রদায়িক স্লোগান। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মানুষ কিন্তু এর প্রতিবাদ করবে এবং কুচবিহারে তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা জবা দেবনাথকে স্বাগত জানাচ্ছি আমাদের দলে। আমাদের মধ্যে জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, আমাদের রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা আমিনা আহমেদ, আমাদের মিউনিসিপ্যালিটি ভাইস চেয়ারম্যান উনি, জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা চন্দনা দেব ভৌমিক এবং রিঙ্কু কর্মকার, এই শহরের মহিলা সভানেত্রী, ওনারাও আছেন। আমরা তাদের হাত দিয়েই, মহিলা নেত্রীদের হাত দিয়েই তার হাতে আমরা পতাকা তুলে দিচ্ছি। বললেন যে জবা দেবনাথ কঠিন সংগ্রাম করে তার ব্যক্তিগত জীবন চালিয়েছেন এবং 98 সন থেকে উনি বিজেপি করেন এবং বিজেপির 2019-এ একটা রেজাল্ট করেছিল, তারপর হয়তো কিছুটা সংগঠন ওদের মুভমেন্ট করেছিল। পরবর্তীতে আর কোনো সংগঠনও নেই এবং এমএলএও যোগাযোগ করে না। উনি পলিটিক্যাল রাজনৈতিক কর্মী, রাজনীতি করতে চায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চায় জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং অবশ্যই তাকে আমরা তুফানগঞ্জ 1A ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সহসভানেত্রী হিসেবে আজকেই তার অ্যাপয়েন্টমেন্ট আমরা দিয়ে দেব এবং তাকে আমরা পূর্ণ যোগ্যতার সহকারে তাকে আমরা কাজে লাগাবো বিধানসভা নির্বাচনে। এবং বর্তমানে তৃণমূল মহিলা কংগ্রেসের যে কর্মসূচিগুলো চলছে, মূল পার্টির যে কর্মসূচিগুলো চলছে, তাতে তিনি যোগদান করবেন।